কেমন হইল রে মাওলা তোমার বান্দারে বানাইলা, কেমন হইল রে মাওলা। রব্বুল আলামিন বলে আমার আদরে মখলুক আমার মন মতন হয় নাই, আমি আমার মন মতন কইরা বানাবো। এই জন্য রব্বে কাবা রব্বুল আলামিন আব্বাজান আদম সফিউল্লাহর কপালের মা চুলের গোড়া হইতে থুতনির নিচ পর্যন্ত দুই কানের লতির মাঝের জায়গাটুকু ধইরা আদর কইরা, নাকটারে ধইরা আদর কইরা, গাল কপালে হাত লাগাইয়া রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আসমান বানাইছেন মাওলা কোন দিয়া, জমিন বানাইছেন মাওলা কোন দিয়া। আসমান জমিন সাজাইছেন কোন দিয়া, জমিন সাজাইছেন কোন দিয়া। আসমানে চন্দ্র তারকা বানাইছেন কোন দিয়া, জমিনে পাহাড় পর্বত বানাইছেন কোন দিয়া। জান্নাত বানাইছেন কোন দিয়া, জাহান্নাম বানাইছেন কোন দিয়া। হুর গিলমান বানাইছেন কোন দিয়া, জাহান্নাম জান্নাত বানাইছেন কোন দিয়া। জান্নাত হাসরের ময়দান বানাইছেন কোন দিয়া, আরশ আজিম বানাইছেন কোন দিয়া, লৌহ কলম বানাইছেন কোন দিয়া। সব কিছু বানাইছেন কোন কোন। আদম সফিউল্লাহ থেকে সবাইকে বানাইছেন মাওলা কোন দিয়া। তবে এতটুকু পার্থক্য আব্বাজানকে যখন বানাইছে সব বানাইছেন কোন দিয়া। কিন্তু চেহারার বেলা যখন আসছে রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে মাওলা কেমন হইল রে মাওলা তোমার বান্দারে বানাইলা, কেমন হইল রে মাওলা। রব্বুল আলামিন বলে আমার আদরে মখলুক আমার মন মতন হয় নাই, আমি আমার মন মতন কইরা বানাবো। এই জন্য রব্বে কাবা রব্বুল আলামিন আব্বাজান আদম সফিউল্লাহর কপালের মা চুলের গোড়া হইতে থুতনির নিচ পর্যন্ত দুই কানের লতির মাঝের জায়গাটুকু ধইরা আদর কইরা, নাকটারে ধইরা আদর কইরা, গাল কপালে হাত লাগাইয়া রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানুষকে বানাইছে। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা যখন আল্লাহ তাআলা লেইপা লেইপা আদর কইরা বানাইয়া কোরআনুল কারীমে ঘোষণা দেয়া যায় আদম তোমার সবচাইতে সুন্দর করে বানাইছে। আর সব বাকি পড়ি হয় কোন মিশিং দিয়া, নবীউল্লাহ হয় কোন মিশিং দিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ হয় কোন মিশিং দিয়া, মুসা কালিমুল্লাহ হয় কোন মিশিং দিয়া, ঈসা রূহুল্লাহ হয় কোন মিশিং দিয়া, বাদশা সুলাইমান হয় কোন মিশিং দিয়া, জুলকারনাইন হয় কোন মিশিং দিয়া। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানায় কোন মিশিং দিয়া, ইয়াকুব নবীকে বানায় কোন মিশিং দিয়া, ইউনূস নবীকে বানায় কোন মিশিং দিয়া, জার্জিস নবীকে বানায় কোন মিশিং দিয়া, জাকারিয়া নবীকে বানায় কোন মিশিং দিয়া, ইয়াহইয়া আলাইহিস সালামকে বানায় কোন মিশিং দিয়া, আইয়ুব নবীকে বানায় কোন মিশিং দিয়া, ইয়াকুব নবীকে বানায় কোন মিশিং দিয়া, দাউদ নবীকে বানায় কোন মিশিং দিয়া। সব নবীরে বানায় কোন মিশিং দিয়া। বন্ধুর পালা যখন আইসা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর পালা যখন আইসা যায়, তারে আল্লাহ কোন মিশিং দিয়া বানায় না, তারে আল্লাহ কোন মিশিং দিয়া বানায় না। রব্বুল আলামিন তারে বানায় প্রেম দিয়া। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বন্ধুরে বানাইতে যাইয়া আর কোন মিশিং বানায় না। বন্ধুকে যখন বানাইতে গেছে এবার বন্ধুরে জিজ্ঞাসা করে ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নাকটারে কেমন কইরা বানাবো? এবার বন্ধু বলে নাকটারে এত সুন্দর করে বানান। বন্ধু তোমার গালটা কেমনে বানাবো? রব্বুল আলামিন গালটা ওইভাবে বানায়। রব্বুল আলামিন জিজ্ঞাসা করে বন্ধু তোমার ঠোঁটটা কেমনে বানাবো? এবার আল্লাহ ওইভাবে বন্ধুর ঠোঁটটাকে বানায়। রব্বুল আলামিন জিজ্ঞাসা করে বন্ধু কপালটা তোমার কেমন বানাবো? ওইভাবে কপালটা বানায়। রব্বুল আলামিন কয় হাত পা কেমন করে বানাবো? ওইভাবে রব্বুল আলামিন বানায়। বন্ধু তোমার চুলগুলা কেমন বানাবো? এটাও রব্বুল আলামিন বানায়। বন্ধুর বলে বন্ধু তোমার কথার সৌন্দর্য কেমন করে বানাবো? এবার বন্ধু যেমন বলে তেমন করে বানায়। আর কাউকে বন্ধু মন মতন বানাই নাই। আমার আল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীকে মাওলা তার মন মতন কইরা মাওলা তার প্রেম করিয়া বন্ধুকে বানাইছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই সবাই কোন দিয়া বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাই প্রেম দিয়া। এই জন্য সব নবীর শান আমার নবীর শান হইল আলাদা। আল্লাহ তাআলা শেষ পয়গম্বর উম্মতরা আপনাকে বানাইছে। আইলে হাসরের ময়দানে তো কোন নবীর উম্মতে জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না
বন্ধুর উম্মত জান্নাতে না যায়, যতক্ষণ পর্যন্ত তারা বন্ধুর উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে কোন অন্য নবীর কোন উম্মত জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করতে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার শান আর আমার